মুসলিম শরীফের বর্ণনা এসেছে বিশ্ব নবী মায়ান নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি বিশ্ব নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 10টা রহমত দান করবেন, 10টা মর্যাদা বুলন্দ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ আছে কিনা বলেন, কথা বলেন না কেন? সবাই কথা বলবেন। তাহলে এক নম্বর যে আমরা হাদিস থেকে যেটা জানতে পারলাম, এক নম্বর যে লাভ হলো দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। কে? কথা বলেন, গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। দ্বিতীয় নম্বর হলো রহমত নাজিল করবেন, আল্লাহ তাআলা আমাদের উপর রহমত কি দিবেন? রহমত নাজিল করবেন। তৃতীয় নম্বর হলো আল্লাহ তাআলা মর্যাদা বুলন্দ করবেন। কি করবেন বলেন? মর্যাদা বুলন্দ করবেন। এরপরে চতুর্থ নম্বর হলো ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। ফেরেশতারা কি করবে বলেন? আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। 5 নম্বর হলো আমাদের নবীজির নাম নেওয়ার কারণে আমাদের নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? 5 নম্বর। 6 নম্বর হলো দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিপদ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে বিপদটা আসতো কিন্তু আল্লাহ তাআলা দুরূদ শরীফে নবীর নাম জপার কারণে আল্লাহ তাআলা নবীর মর্যাদার উসিলা করে আমার ওই বিপদকে দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 6টা গেল কেমন? আপনি 7 নম্বর হলো যে ব্যক্তি নবীর উপর সকাল দুরূদ শরীফ 10 বার, বিকেলে দুরূদ শরীফ 10 বার পড়বে, বিশ্ব নবী মায়ান নবী রাহমাতুল লিল আলামিন মানেন মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। বিশ্ব নবী মায়ান নবী রাহমাতুল লিল আলামিন মানেন যে ব্যক্তি দিনের শুরুতে সকালবেলা আমার উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে, সন্ধ্যাবেলায় আমার উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে, আমি নবীজি তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা লাভ বললাম বলেন, কথা বলেন, কয়টা লাভ? 7টা। আমরা আমল করবো তো ইনশাআল্লাহ প্রত্যেকে। দুরূদ, আল্লাহু আকবার। অনেকে বলতে পারেন হুজুর আমরা কোন দুরূদ শরীফটা পড়বো? দুরূদ তো অনেকগুলো আছে, ঠিক কি না? আপনি উত্তম দুরূদ যদি এর থেকে যদি কোনো উত্তম দুরূদ থাকতো আল্লাহ তাআলা ওইটা নামাজের মধ্যে পড়ার জন্য বলতেন, ঠিক কি না? উত্তম দুরূদ কোনটা? দুরুদে ইব্রাহিম। আমরা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله أكبر। এটা নামাজের মধ্যে পড়ি কিনা বলেন? আল্লাহু আকবার। এটা কি বলেন? উত্তম দুরূদ। আরেকটা দুরূদ আরো সহজ আছে কিনা? সহজ। আল্লাহ তাআলা দেখেন আমাদের জন্য অপশন রেখে দিয়েছেন, মানে যাদের উম্মত এত লম্বা পড়ার সময় নাই, আপনি সংক্ষেপে দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবারে সংক্ষেপ সাল্লাল্লাহু। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়তে রাজি আছে তো ইনশাআল্লাহ? তোমার নামে দুরূদ পড়ি উম্মতে গুনাহগার, তোমার মতো প্রিয়তম নেই তো কেহু আর। তোমার নামে দুরূদ পড়ি উম্মতে গুনাহগার, তোমার মতো প্রিয়তম নেই তো কেহু আর। মন যে আমার যাই যেতে চাই, মন যে আমার যাই যেতে চাই সোনার মদিনায়। দুঃখীদের প্রিয়জন তুমি
গরিবের সহায়, দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়, দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায়। শাফায়াতের মালিক তুমি নবী সরওয়ার, তোমার রজ কবুল করেন আল্লাহ পরওয়ার। শাফায়াতের মালিক তুমি নবী সরওয়ার, তোমার রজ কবুল করেন আল্লাহ পরওয়ার। তাই তো হাজার বাদা মেলে, তাই তো হাজার বাদা মেলে কাবার ঠিকানায়, দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায়। হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি আদার দুনিয়ায়, দুঃখীদের প্রিয়জন তুমি গরিবের সহায়। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো লাগে না? আপনি দুরূদ পড়লে যিনি সুপারিশ করবে তিনি কে? কথা বলেন। আল্লাহ। যিনার সুপারিশ করলে যিনি কবুল করবেন তিনি কে? আমাদের নবীজি যদি আমাদের জন্য আপনার জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই সুপারিশ গ্রহণ করবেন, ঠিক কিনা বলেন? শাফাআতের মালিককে কথা বলেন। শাফাআতের মালিক তুমি নবী সরওয়ার। আল্লাহু আকবার। এই জন্য কত সুন্দরভাবে ফুটাই উঠাইছেন এই গজলের মধ্যে দুরূদ দিয়ে। আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বো তো ইনশাআল্লাহ। আপনি হাঁটতেছেন, চলতেছেন, যে কোনো কাজ করেন না কেন মুখে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা আপনার কাজকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যে কোনো পরিস্থিতির মধ্যে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাআলা আপনার কষ্টকে দূর করে দিবে, আপনার কাজকে সহজ করে দিবে। আমি নিজে পেটে গেলে প্রমাণ, আমি যে কোনো বিপদে পড়ে যায় দুরূদ শরীফ পড়ি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করছে। এই জন্য ভাই নবীর নামের মধ্যে এত মধু। নবী মোরে পরশে মনে, নবী মোরে সোনার খনি, নবী নামে যে জন জপে সে তো দোজাহানের দনি। আল্লাহু আকবার। নবীর নাম লইলে গুনাহ মাফ হয়ে যায়। পৃথিবীর মধ্যে এমন কোন নাম নাই নিলে গুনাহ মাফ হয়, কিন্তু একটাই নাম রয়েছে যে নামটা নিলে গুনাহ মাফ করেন, তিনি কে? কথা বলেন। যে নাম নিলে গুনাহ মাফ করবে তিনি কে? এই জন্য আমরা প্রত্যেকে নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে রাজি আছি কিনা বলেন? এই জন্য এই মাসের যে মাসটা চলতেছে আমাদের কাছে সম্মানিত মাস, রজব মাস চলে গেছে, এরপর শাবান মাস চলতেছে, আজকে জুমা রজনী, আজকে দামি রাত। এই রাতের একটা আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এরপর আমরা বেশি বেশি কি করব বলুন? ইস্তেগফার পড়বো, কোরআন তেলাওয়াত করবো। কেননা সামনে যে আসতেছে রমজান, এই রমজান এমন একটা রজনী, রমজান এমন একটা মাস যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রজনীর মধ্যে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোরআন নাজিল হয়েছে কোন রজনীতে? কথা বলেন, কথা বলেন। লাইলাতুল কদরে, ঠিক কি না? আল্লাহু আকবার। দামি রাত, যে রাতের মধ্যে ইবাদত করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসের মধ্যে? শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, ঠিক কি না?
হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। এই জন্য 3 নম্বরে আমল কি বলেন? আমরা বেশি বেশি কোরআন পড়বো, ঠিক কিনা? এখন থেকে আমরা নিজেকে আমলের দিকে দাবিত করতে হবে, কেননা রজব চলে গেছে, শাবান চলতেছে, রমজান অতিনি করে, ঠিক কিনা? রমজান যে ব্যক্তি পেয়ে যাবে সেই রহমত, বরকত, নাজাত, মাগফিরাত সব পেয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য দামি মাসের জন্য আমরা এখন থেকে নিজেকে সাজাবো। এখন থেকে আমরা নফল রোজা বেশি বেশি রাখবো, নফল নামাজ বেশি বেশি প্রতিযোগিতা করবো। আমরা এখন থেকে কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই মাহফিলকে কবুল করে, সবাই আমিন।